আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে আমার যে চীনা হাঁসটা আমি বসিয়েছিলাম, তো সেই চীনা হাঁসটি আজকে দিয়ে ক্যান্ডেলিং করব। তো তার আগে আমি সব হাঁসগুলোকে আমি আগে কিছু খানা দিয়ে নেই। তো এই খানার মধ্যে আমি ভাত দিলাম, তারপরে গম দিলাম, ফিড দিলাম, কুড়া দিলাম, দিয়ে একটু ভাতের একটু গরম মার দিয়ে দিলাম। তা হালকা একটু গরম পানি দিয়ে দিলাম, কারণ পুরোটা যদি গরম গরম খায় দেখা যায়, অনেক সময় দেখা যায় এই গরম খাদ্যর কারণেও চুনা পায়খানা হতে পারে। তো একটু পানিটা একটু নর্মাল পানি দিয়ে দিছি যেন একটু ঠান্ডা হয়ে যায়। তো যেহেতু এখন শীতকাল একটু কুমকুম পানিটাই বেটার, যে বেশি অতিরিক্ত গরমও না আর অতিরিক্ত ঠান্ডাও না। যা দেখা যায় বেশি আবার ঠান্ডা দিলে দেখা যায় ওই ওই হাঁসগুলো ঠান্ডাতেই, চীনা হাঁস বেশিরভাগ ঠান্ডাতেও মারা যায় হতে পারে। তো এই যে আমার হাঁসটা, তো হাঁসটা আগে নামিয়ে দিতেছি, কারণ ওই হাঁসগুলো একসাথে এ, খাওয়ালে সবগুলো একটা আরেকটা মারামারি করে, তার জন্য এই হাঁসটা তেমন একটা বেশি একটা খাইতে পারে না। তো এই যে আমার নিচে কিছু ডিম আছে, তো এই এখানে 12টা মুরগির ডিম আছে, একটা চীনা হাঁসের ডিম আছে। তো আমি এই আপনাদেরকে ক্যান্ডেলিং করে পরে দেখাইতেছি। আমার আগে ওই হাঁসগুলো নামিয়ে দেই। তো সবগুলো, এই যে এটা আমার পুরুষ হাঁস, আর এইখানে এইটাতে আছে সবগুলো বাচ্চা হাঁস। তো ওদের মাসাল্লাহ দিলে মোটামুটি ভালোই বড় হয়েছে। দেখা যায় আজকে ওদের 3.5 মাস বয়স। তো খানা অনুযায়ী তেমন একটা বড় হয় না, কারণ আমি যেই পরিমাণে ওদেরকে আমি খানা দেই, তো সেই পরিমাণে দেখা যায় বড় হয় না। আমি তো অতিরিক্ত মাত্রায় ভালো মানের খানা দেওয়ার চেষ্টা করি। তো আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে, আস্তে ধীরে বড় হলো, বড় হয়, হোক, সমস্যা নাই। তো ভিউয়ার্স, এই যে দেখুন আমার হাঁস চীনা হাঁসের ডিমগুলো, তো আমি একটু ক্যান্ডেলিং করে নিই। তো অতিরিক্ত লাইটের কারণে হয়তোবা, আরও হচ্ছে দিনের বেলা, তো আমি একটু লাইটটা একটু অফ করে নেই। হয়তোবা অফ করলে লাইটটা একটু তেমন দেখা যাবে, ভালোভাবে দেখা যাবে। তো ভিউয়ার্স, আপনারা কীরকম দেখতেছেন? হয়তোবা তেমন মোবাইলে তেমন একটা ভালো বোঝা যাইতেছে না, কারণ এখন দিনের বেলা, রাত্রের বেলা হয়তোবা ক্যান্ডেলিং, এই যে এটা মোটামুটি ভালো দেখা যাইতেছে। তো অনেকগুলো মানে সবগুলোই আলহামদুলিল্লাহ, সবগুলোই এগুলা চলে আসছে। এই যে দেখা যাইতেছে রক্ত, মানে যে একটা মাকড়সার একটা জালের মতন। তো যেহেতু এখন দিনের সময়, দিনের বেলা, তো দিনের বেলা বাইরের থেকে আলো আসতেছে। তো দিনের বেলা তো সব জায়গাতে যত অন্ধকার থাকুক, তো দেখা যায় দিনের কারণে, আলোর কারণে তেমন একটা বোঝা যায় না। হয়তোবা রাত্রেবেলা ক্যান্ডেলিং করলে একটু ভালো বোঝা যেত। তো আমি একটা একটা করে সবগুলো আমি চেক করে নিতেছি। তো সবগুলোই মোটামুটি দেখা যায় সবগুলোই চলে আসছে। তো একটা ডিম হয়তোবা একটু নষ্ট আছে। তো আমি আজকে ২ দিন, এই যে এই ডিমটা হচ্ছে একটা বাওয়া ডিম। তো এটার কোনো বীজ নাই। তো এই যে এই আরেকটা ডিম পেলাম। তো এটার ভিতরে বীজ আছে, কিন্তু এটার সমস্যা, এটা ফেটে গেছে আরকি। হয়তোবা ওই যে হাঁসে ডিম উল্টাতে যেয়ে হয়তোবা এই ডিমটাকে ফেটে গেছে আরকি। যেভাবে হোক ফাটছে আরকি। যাই হোক, যদিও ফুটে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি না ফুটে তাহলে কি করার আছে? কিছু করার নেই। আর এই ডিমটা ভিতরের ইয়াটা মরে গেছে। তো এই ডিমটা আমি আলাদা করে রাখবো। এই ডিমটার বীজটা মরে গেছে আরকি। যে একটা মাকড়সার জাল ছিল, ওই জালটা মাকড়সার ইয়ার মতো, ওটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সবগুলোই মোটামুটি দেখা যায়, মোটামুটি সবগুলোই ভালো আছে। সবগুলোর ভিতরে বীজ আছে। কিন্তু এই কিছু কিছু দেখা যাইতেছে হয়তোবা এই উল্টানের কারণে দেখা যায় ডিমটা এক সাইডে চলে গেছে। এই বাচ্চার যে আকৃতিটা, ওটা এক সাইডে চলে গেছে। তো আমি দেখতেছি সবগুলো একটা একটা করে, সবগুলো ভালো করে দেখতেছি, সবগুলোই ভিতরের বীজ আছে। তো দেখা যাইতেছে এখানে 15টা ডিম, 16টা ডিম আছে। 16টা ডিমের থেকে এ 2টা ডিম, একটা ডিম বাওয়া পড়ছে আর একটা ডিম ফেটে গেছে। তো আরেকটা ডিম এমনি নষ্ট হয়ে গেছে। যাই হোক, আল্লাহ ভালো জানে। ২টা ডিম তো এখান থেকে বাদ হয়ে যাবে অবশ্যই। তো যদিও ১৪টা থাকে, একটা ডিম যদি ফেটে যায় তাহলে ওটা যদি না হয় আর কি করার আছে? এই যে আমাদের মুরগির ডিমগুলো, তো মুরগির ডিমগুলো আমি সবগুলোই দেখতেছি। তো মুরগির ডিমগুলো সবগুলোই বীজ চলে আসছে, যেন বাচ্চা ভিতরে তৈরি হয়ে গেছে, আর কিছুদিনের ভিতরে ফুটে যাবে। তো এখানে আপনারা আমার অন্য একটা ভিডিওতে দেখছিলেন, তো 4টা চিনাসের ওই ডিমের রানীকে জবাই করে দিছিলাম। তখন ওই 4টা ডিম এই
ওটার ৪ টা ডিম দিচ্ছিল। তো ওখানে আমি ৪ টা ডিম আমি মুরগি হাঁসের নিচে দিয়েছিলাম, তো ওটা ৩ টা ডিম নষ্ট হয়ে গেছে। ৩ টা ডিম নষ্ট হয়ে যাওয়ার কারণে পরে এই একটা ডিম দিছি। তো দেখা যায় ওই ৩ টা নষ্ট হয়ে যাওয়ার পরে একটা এখনো টিকে আছে আরকি। তো আমি এটা একটা বুদ্ধি করে একটা কাজ করেছি যেন মুরগির নিচে একটু হিটটা একটু কম পড়ে, যে দেখা যায় হাঁস তো নতুনভাবে বসলে অনেক হাঁসটার এই মানে তাপটা বেশি হয়। তো তার জন্য আমি মুরগির পিছনে দিয়ে দিছি যেন একটু সঠিক তাপমাত্রা পায়। তো ভিউয়ার্স এই দেখেন আমি একটি ডিম ভাঙছি আরকি। তো দেখা যায় এই ভিতরের ডিমটা ভাঙার পরে দেখা যায় একটি বাচ্চা দেখা যাইতেছে। তো আমি হাত দিয়েই নাড়তেছি যেন কি আমার কোনো তেমন একটা ঘিণ লাগতেছে না। তো অনেক শখ করে পালছি, তো তার জন্য আর কোনো লাগতেছে না। দেখা যায় এই যে মাত্র হয়তোবা একটু হয়ে মানে বাচ্চাটা হয়ে আসছিল আরকি। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সবগুলো ডিমের ভিতরেই বাচ্চা ছিল, কিন্তু এই হাঁসটা মরে যাওয়ার কারণে এই ডিমগুলো হয়তোবা এরকম হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।